প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ সহকারে শোনেন, তাহলে আপনার ভিতরে যে ধর্ম নিয়ে যে অহংকার, ধর্ম নিয়ে যে হিংসা, ধর্ম নিয়ে যে বিদ্বেষ, আশা রাখি কিছুটা হলেও কমে যাবে। কারণ বলি সেটা হচ্ছে যে আমি একজন মুসলমানের সন্তান। আমরা মনে করি যে আমাদের ধর্মই সবচেয়ে বড় এবং আমাদের নবীকে সৃষ্টি না করলে কিছু সৃষ্টি করা হতো না এবং তিনি একমাত্র আল্লাহর সাথে দেখা করছেন। একথা সঠিক না। সঠিক না কেন জানেন? কারণ আমি বিভিন্ন ধর্মের ছাত্র। বিভিন্ন ধর্ম ঘেঁটে আমি দেখছি যে ইসলাম ধর্ম ছাড়া আরও অসংখ্য অসংখ্য ধর্মে শত শত ধর্মের শত শত নবী রাসূলের সাথে আল্লাহ পাক কথা বলছেন, দেখা করছেন। বোঝা গেছে বিষয়টা? তো আজকে বেশি না, একটা ভিডিওতে তো আর হাজার হাজার নবীর কথা বলা যায় না। আমি অন্তত 15টা ধর্মের বিষয় নিয়ে আলোচনা করবো। কটা? 15টা। আপনারা আমার সাথে থাকবেন। নাম্বার 1, আমরা জানি যে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গিয়েছিলেন সেই সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে দেখা করার জন্য। হ্যাঁ, আর সেই স্বর্গ, সে যে স্বর্গরাজ্যে আল্লাহ থাকেন, সেখানে যে জান্নাত আছে, সেই জান্নাতের একজন ফেরেশতা আছে, তার নাম হচ্ছে রেদওয়ান, জান্নাতের ফেরেশতা। ঠিক হিন্দু ধর্মেও মেরাজের কাহিনী আছে। আগেকার দিনে এই ধর্মগুরুরা, পুরোহিতরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন এবং ভগবান বলতে কি, ভগবান, ঈশ্বর, তারপরে নারায়ণ, প্রজাপতি, গোবিন্দ, হরি, মানে বিভিন্ন জনে বিভিন্ন নামে সেই সৃষ্টিকর্তাকে ডাকে এবং সেই স্বর্গকে তারা বলে কি জানেন? বৈকুণ্ঠ, গোলকধাম, বৃন্দাবন, চিন্ময় জগৎ, মানে বহু নামে। হিন্দু ধর্ম তো যেহেতু প্রাচীন ধর্ম, বহু ভাগে বিভক্ত, তো সৃষ্টিকর্তাকে তারা বহু নামে ডাকে, আবার সেই স্বর্গকেও বহু নামে তারা আখ্যায়িত করে বা ডাকে। তো সেই স্বর্গরাজ্যের একজন যে ফেরেশতা যিনি দায়িত্বপ্রাপ্ত, যিনি, তার নাম হচ্ছে ইন্দ্র। স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। তাহলে আমাদের ইসলাম ধর্মে স্বর্গের রাজা হচ্ছে রেদওয়ান, আর নরকের যিনি আচ্ছা তিনি হচ্ছে মালেক। আর হিন্দু ধর্মে স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র, আর নরকের রাজা হচ্ছে যম, হিন্দু ধর্মে। তাহলে হিন্দু মুসলমান দুইটা ধর্ম আলোচনা হলো। তো আমাদের ইসলাম ধর্মে যেমন আল্লাহ হচ্ছে নিরাকার, আর হিন্দু ধর্মে ভগবান হচ্ছে নিরাকার। ভগবানের কিন্তু মূর্তি করে না। আমার কথাগুলো ভালো করে খেয়াল রাখেন, মূর্তি করে না। দুটি ধর্মগুলো। এবার আমরা 3টে ধর্মে যাবো। পার্সিয়ান ধর্মে যাব। পার্সিয়ান ধর্মের যিনি প্রবর্তক, যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে আপনার জরথ্রুস্ট। তিনিও কিন্তু মিরাজে গিয়েছিলেন। অর্থাৎ মিরাজ মানে কি, সেই ঊর্ধ্বগমন বা সেই আল্লাহর সাথে দেখা করার জন্য গিয়েছিলেন। হ্যাঁ, তো সেই যে সেই স্বর্গরাজের যিনি রাজা, তার নাম হচ্ছে আহুরা মাজদা। কী নাম? আহুরা মাজদা, পারস্য। আমাদের ইসলাম ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, ঠিক সেই পার্সিয়ান ধর্মে 5 ওয়াক্ত নামাজ পড়া হতো তখন, অর্থাৎ ইসলাম ধর্মেরও বহু আগে, আজ থেকে প্রায় 5,000 বছর আগে বা 6,000 বছর আগে এই পারস্য বা ইরাকে একটা ধর্ম ছিল, সেই জরথ্রুস ধর্ম বা পার্সিয়ান ধর্ম। সেখানেও সেই মিরাজের কথা আছে, যাকে বলা হয় বিরাজ। আর সেই যে স্বর্গরাজ্য, সেই স্বর্গের রাজ্যের যিনি মালিক, যিনি প্রতিষ্ঠাতা, তিনি হচ্ছে আহুরা মাজদা, নিরাকার আল্লাহ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার আমরা যাব গ্রিক ধর্ম। গ্রিক, রোমান, এগুলো হয়তো মুসলমানরা জানে না, মাইন্ড করবেন না, সবাই না, মানে যারা শিক্ষিত তারা তো জানেন, কিন্তু 99% মুসলমান জানে না যে এরকম যে ধর্ম পৃথিবীতে আছে বা ছিল। গ্রিক ধর্ম, রোমান ধর্ম। সেখানেও গ্রিক ধর্মে যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি প্রতিষ্ঠাতা, যিনি পরিচালক, যিনি সৃষ্টি করেছেন, তার নাম হচ্ছে কাওয়াস। তিনি অদৃশ্য কিন্তু নিরাকার। তিনি কি করলেন? তিনি ওই যে স্বর্গরাজ্যের রাজা, তিনি হচ্ছেন জিউস। তারপরে রোমান ধর্ম একই কথা আছে যে ইউরেনাস স্বর্গের রাজা। ঠিক আছে, একই কাহিনী, তবে নাম একটু ভিন্ন। তাহলে আমরা 5টা ধর্ম পালাম। একটা আছে ইসলাম ধর্ম, 2 নম্বরে হিন্দু ধর্ম, 3 নম্বরে পার্সিয়ান ধর্ম, 4 নম্বরে গ্রিক ধর্ম, 5 নম্বরে পুরাণ ধর্ম, মানে রোমান ধর্ম আর কি। চলে আসলাম। এবার আমরা তো মিশরীয় ধর্ম। মিশর, আমাদের আলেমুলামারা ভাইরা
মিথ্যে কথা বলে, বলে যে ফেরাউনদের কোনো ধর্ম ছিল না, ফারাও রাজাদের কোনো ধর্ম ছিল না। 100% মিথ্যে কথা তারা বলে। কেন বলে আমি জানি না, হয়তো ইসলাম ধর্মকে বড় করে তোলার জন্য তারা এটা বলে থাকে। এটা ঠিক না, এটা সৃষ্টিকর্তার বিরুদ্ধেই চলে যায়। এত বড় মিথ্যে কথা বলা যায় না, কারণ এই ফারাও রাজা ছিল প্রায় 300-র মতো, আর এই মিশরে 42টা প্রদেশ ছিল, হ্যাঁ, এবং তারা 3500 বছর, কত 3500 বছর রাজত্ব করছে। এবং পৃথিবীর মধ্যে তারা ছিল সৌর্যে, বীর্যে, জ্ঞানে, বিজ্ঞানে উন্নত, কারণ মিশরীরাই সর্বপ্রথম পৃথিবীতে লিখনি পদ্ধতি আবিষ্কার করছে। তারা ঘড়ি, জল ঘড়ি, তারপরে আপনার বালু ঘড়ি আবিষ্কার করছে, দিন মাস বছর ক্যালেন্ডার আবিষ্কার করছে, হ্যাঁ, নক্ষত্রের গতিবিধি তারা আবিষ্কার করছে, মানুষকে মমি করে রাখার মতো পদ্ধতি আবিষ্কার করছে। মানে তারা পৃথিবীর মধ্যে ছিল শ্রেষ্ঠ, জ্ঞানে বিজ্ঞানে শ্রেষ্ঠ। আর মুসলমানরা জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে পিছিয়ে পড়া, মানে বিরোধী। এজন্য ওদের সাথে এদের কোনো মিল হতো না। অর্থাৎ ফারাও রাজাদের আর যে বিপক্ষ শক্তি ছিল ইহুদি, এটা হলো হয়তো মুসা আলাহিস সাল্লাম নেতৃত্বে তারা পালাই চলে আসে আর কি, হ্যাঁ। তো নবী মোহাম্মদ সাল্লাম যে ইহুদিদের মতো জ্ঞানে বিজ্ঞানে মুসলমানরাও সমৃদ্ধ হোক, কিন্তু মুসলমানরা বিজ্ঞান চর্চা না করার কারণে পিছিয়ে পড়ে আছে। মুসলমানরা বিজ্ঞান চর্চা না করার কারণে জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছে, আস্তে আস্তে মার খাচ্ছে, মার খাইতেই থাকবে। আরও হাজার হাজার বছর সময় লাগবে, অন্তত 2-4-5 হাজার বছর পরে হয়তো যদি পরিবর্তন হইলো, নইলে কি তারা ধ্বংস হয়ে যাবে মুসলমানরা। এই বিজ্ঞান বলতে এটা ইহুদি খ্রিস্টানদের কোনো আলাদা পদ্ধতি না। বিজ্ঞান মানে জ্ঞান, অর্থাৎ সৃষ্টিকর্তার দেয়া যে জ্ঞান সেটাকে কাজে লাগানোর নাম হচ্ছে বিজ্ঞান, বুঝছেন? অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাইয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান তাকে বলে বিজ্ঞান। কিন্তু মুসলমানরা এই পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে না, তারা অন্ধের মতো, কুয়ার ব্যাঙের মতো চুপটি মেরে কচুরিপানার তলে বসে বসে দিন কাটাতে চায়। আচ্ছা যাক, তো সেই মিশরীয় যে ফারাও রাজারা, তারাও কিন্তু একজন নিরাকার সৃষ্টিকর্তা বিশ্বাস করত, যার নাম হচ্ছে রা। এই নিরাকার সৃষ্টিকর্তার আবার 4জন নিরাকার ফেরেশতা ছিল। আমাদের ইসলাম ধর্মে যেমন আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল 4জন নিরাকার ফেরেশতা আছে, ঠিক এই 4জন ফেরেশতা মিশরীয় ধর্মেও ছিল। একজন হু, শেহা, শেহেম, হেহ, 4জন ফেরেশতা ছিল এই মিশরীয় ধর্মে। এবং সেখানে মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে। রা যিনি অদৃশ্যের যিনি দেবতা, যিনি নিরাকার আল্লাহ, তিনি কী করলেন, তিনি সে ছুটকে বলছিল তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তখন তিনি কী করলেন, সু অর্থাৎ পুরুষ হলো সু, আর তেফনাত হচ্ছে নারী, অর্থাৎ আদম হওয়া আর কি। হিন্দু ধর্মে বলে মনুষ্যদ্রবা এই প্রথম মানব সৃষ্টি করে, যেটা পৃথিবীর হাজার হাজার ধর্মে এই মাটি দিয়ে মানুষ তৈরি কাহিনী আছে, সেখানে যাব না। তো এই ফারাও রাজারা একজন নিরাকার ঈশ্বরে বিশ্বাস করত, কিন্তু এই বিষয়গুলো আলেমরা বলে না। কেন বলে না আমি জানি না, এটা আমার বোধগম্য না। মিশরের যে রাজা, ফারাও রাজা যারা, তারা নিজেদেরকে ঈশ্বর বলে দাবি করতে, এগুলো সত্যি, কিন্তু তাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি হচ্ছে মহা ঈশ্বর। আর সেখানেও স্বর্গের কথা বলা আছে। আর যেহেতু সৃষ্টিকর্তার সাথে তাদের তো কথা হতোই, যারা তো সেই কথাগুলো, মানে সৃষ্টিকর্তা একটা পদ্ধতিতে মেসেজ পাঠাতো, যেমন নবী রাসূলুল্লাহ মেসেজগুলো নিয়ে আসে, সেটা হচ্ছে মেসেঞ্জার। আর সেই মেসেজগুলো আবার আরেকজন ছিল প্রচার করতো, প্রচার সম্পাদক। সে নামগুলো আমার মনে নাই, বা অন্য ভিডিও দেখলে আপনার নামগুলো পেয়ে যাবেন আর কি। অন্য ভিডিওতে আমি সেই নামগুলো তুলে ধরছি, যেহেতু এই মুহূর্তে আমার হাতে নাই। তো সেখানেও এই একই পদ্ধতি আছে, বোঝা গেছে বিষয়টা। কিন্তু আমরা জানি না, বা এই ধর্ম ব্যবসায়ীরা আমাদেরকে জানতে দেয় না। আপনি যদি জানতেন, জানলে পরে বোধহয় ধর্ম নিয়ে আপনাদের যে হিংসা, ঘৃণা, বিদ্বেষ, যে রেশারেশি, এইগুলো থাকতো না। বোঝা গেছে বিষয়টা। আমার মধ্যে হিংসা নাই। আই থিঙ্ক অল ম্যান আর ইকুয়াল, দেয়ার ইজ নো ডিফারেন্স। হ্যাঁ, এই অফ ল অ্যান্ড এই অফ ক্রিয়েটর, ইজন্ট ইট? ইয়েস আই এম। মানে আমি বলতে চাচ্ছিলাম যে সৃষ্টিকর্তার দৃষ্টিতে কোনো ধর্ম নাই। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে সমানভাবে ভালোবাসেন, এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষ, অর্থাৎ এই বর্তমানে আজকাল 2024 সাল, যে পৃথিবীতে 800 কোটি মানুষের সবাইকে তিনি সমানভাবে রুজি, আহার, হ্যাঁ, অক্সিজেন, সব কিছু সমানভাবে বন্টন করেন। এই জিনিসটা আমরা চিন্তা করি না সহজে। চিন্তা করলে আর এই মানুষের সাথে মানুষের বিভেদ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, এগুলো বোধহয় অনেকটাই কমে যেত। তাহলে মিশরীয়রাও
সৃষ্টিকর্তা মানত তাকে বলা হতো কি রা, অর্থাৎ অদৃশ্য সৃষ্টিকর্তা। কিন্তু এই কথা আলেমরা বলে না, কেন বলে না জানি না। এবার আসেন, ইহুদি ধর্মেও কিন্তু ঈশ্বর আছেন জানেন তো, তাকে বলা হয় কি এলাহ। তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু মিরাজে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, আর ইহুদিরা মিরাজে যান নাই। কেন যান নাই? কারণ স্বয়ং সৃষ্টিকর্তা নিজে এসে, স্বয়ং, একটু খেয়াল রাখবেন কিন্তু, স্বয়ং সৃষ্টিকর্তা নিজে এসে মুসার সাথে সেই তুর পাহাড়ে বা সিনাই পর্বতে বা তোয়া পর্বতে, কোরআনে আসছে তোয়া পর্বত, তো সেই তোয়া পর্বতে তো আল্লাহ পাক দেখা করে গেছেন। বোঝেন আমার কথা? মানে আল্লাহ পাক তো স্বয়ং নিজে এসে, আল্লাহ পাক স্বয়ং নিজে এসে ইহুদিদের যে নবী মুসা নবী বা মোসেস বা মসি যাই বলেন, তো তার সাথে তো আল্লাহ পাক দেখা করে গেছেন। এবং শুধু দেখা করে যান নাই, জান্নাতের পাথরে অর্থাৎ স্বর্গীয় পাথরে খোদাই করা বানিয়ে এনে তাদের মানে মুসা নবী হাতে দিয়েছেন, এই নাও মুসা, এই নির্দেশ মতো তুমি জীবনযাপন করো এবং তোমার অনুসারী যারা হবে তাদেরকে তুমি পরিচালিত করো, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমরা দুঃখিত হবে না এবং তোমাদের জন্য জান্নাত। তাহলে তো আর কষ্ট করে মিরাজ যাওয়ার দরকার আছে? দরকার আছে? দরকার নেই। বোঝা গেছে? তার মানে মিরাজ, মুসা আলাইহিস সালাম মিরাজ হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের মিরাজ হয়ে গেছে। আবার যদি আমরা ধরি ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কিন্তু আল্লাহর কথা হয়েছে সরাসরি। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন বা ভিডিওগুলো দেখবেন যে আকাশ থেকে বলতেছে, হে ইব্রাহিম, তোমাকে আমি অফরন্ত কি সন্তান দান করব, আকাশের নক্ষত্রের মধ্যে অগণিত, এবং তোমাকে আমি জেরুজালেমে জায়গা দান করব। পৃথিবীতে মানুষ পাঠালে তো নিশ্চয়ই তাদের জন্য আল্লাহ পাক, তাই না, একটা জায়গা ব্যবস্থা করবেনই, কারণ আহাত যিনি দিয়েছেন, হ্যাঁ, মুখ যিনি দিয়েছেন, আহাত তিনি দেবেন, তাই না? তো সেক্ষেত্রে ইব্রাহিমের সাথে তো সরাসরি কথা হয়েই গেল, তাই না? আপনারা জানেন যে ইব্রাহিমের সাথে কথা হয়েছে এবং কিতাবও দিছে, এটা কোরআনের কথা। অতএব ইব্রাহিমের সাথে মিরাজ হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন হিন্দু ধর্মে। হিন্দু ধর্মে একবার আমি বলছি যে ব্রহ্মচারী যারা, তারা প্রায় স্বর্গে যেত ঈশ্বরের সাথে দেখা করার জন্য। কিন্তু পৃথিবীর কিছু মানুষ আছে তারা খুব সৃষ্টিকর্তাকে দেখার শখ। যেমন কুরুক্ষেত্র যুদ্ধ, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য যে ঘটনা, সেটা কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন ধরে, 18 দিন। তো 18 দিন যুদ্ধ হওয়ার এক পর্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণকে বলিলেন যে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে আসল রূপ, সেই জিনিসটা আমি দেখতে চাই। তো বলো, তাকে তো চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না, সৃষ্টিকর্তাকে বা ঈশ্বরকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন বললো, ঠিক আছে, তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তো জ্ঞান চক্ষু দিয়ে বা বিবেকের চোখ দিয়ে সৃষ্টিকর্তাকে উপলব্ধি করা যায় যদি আপনারা সেভাবে সাধনা করেন। তো যাই হোক, তারপরে তো সে দেখতে চায়। তারপরে বলো যে সহস্র সূর্য মানে হাজার হাজার সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছুই নয়। এটা কিন্তু ভগবত গীতার কথা। তো ঈশ্বর সে জ্যোতিময়। তাহলে আমরা দেখলাম যে ইসলাম ধর্ম ঈশ্বর জ্যোতিময়, ইহুদি, খ্রিস্টান, গ্রিক, রোমান, মিশর, হ্যাঁ, সব ধর্মে ঈশ্বর জ্যোতিময়। এবং বেদও দেখবেন ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং জন্মমৃত রহিত। তিনি হচ্ছে কি পরমাত্মা, তার ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। পরমাত্মার থেকে আত্মার জন্ম হয়। যেমন সাগর আসছে পানির একটা কি অফুরন্ত ভাণ্ডার, এই পানি কখনো নিঃশেষ হয় না। কিন্তু এই পানি থেকেই আবার পানি এসে নদী, নালা, খাল, বিল, আওড় বাওড়, জলাশয়, পুকুর, ডুবা, কলস, যেখানে যত পানি আছে সমস্ত পানির উৎস কি সেই সাগর। বোঝা গেছে বিষয়টা? তো ঠিক এরকমটি সেই পরমাত্মার থেকেই মূলত এই আত্মার উৎপত্তি, অর্থাৎ আমাদের মধ্যে ঈশ্বর আছেন আর আমরা ঈশ্বরের মধ্যে বা সৃষ্টিকর্তার মধ্যে আসি। বোঝা গেছে বিষয়টা? এখন পার্থক্য শুধু কর্মফল, আপনি কি কর্ম করবেন। যদি ভালো কর্ম করেন তার ফল হবে ভালো, আর যদি মন্দ কর্ম করেন তার ফল হবে মন্দ। এই 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 বিশ্ব ব্রহ্মাণ্ড চিরন্তন, এগুলো ধ্বংস হবে না। আর ধ্বংস হলেও এর সাথে আরও উন্নত করে সৃষ্টিকর্তা খুব সহজেই করতে পারবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবার আসেন কনফুসিয়াস ধর্ম। চীন, তাইওয়ান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, এই সমস্ত বহু এলাকায় আপনার এই কনফুসিয়াস ধর্মের
অনুসারীদের পাওয়া যায়, তো সেখানেও কিন্তু একজন সৃষ্টিকর্তা আছে, তাকে বলা হয় টিয়ান। টিয়ান মানে কি জানেন? এই স্বর্গের রাজা, যিনি স্বর্গমর্তের তিনি রাজা। কিন্তু এই বিষয়গুলো আলেমরা কেন জানতে দেয় না আমি জানি না। বলে ওদের কোনো ধর্মই নাই, হ্যাঁ ওরা নাস্তিক, এইরকম আজে বাজে কথা বলে, মিথ্যে কথা। তাদেরও ধর্ম আছে, তারাও সৃষ্টিকর্তা মানে। তারপরে তাও ধর্ম, তাও ধর্ম আপনার এই জাপান, লাওস, কম্বোডিয়া এই সমস্ত অঞ্চলে একটা ধর্ম। এই তাও ধর্মের যিনি প্রবর্তক ছিলেন তার নাম হচ্ছে লাওসে। তাও ধর্মের প্রবর্তক লাওসে, তারাও সৃষ্টিকর্তা, বিশেষ করে সৃষ্টিকর্তা বেশি, তাই একটা এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, এর পিছনে একটা কেন্দ্রীয় শক্তি আছে, সেই শক্তি দ্বারা সব কিছু নিয়ন্ত্রিত, অর্থাৎ সেই আল্লাহকে বলা হয়। বোঝা গেছে বিষয়টা? তারপরে পৃথিবীতে কিন্তু বর্তমানে 5টা ধর্ম রাজত্ব করতেছে। একটা আছে খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, আর আছে কি বৌদ্ধ ধর্ম। 5টা ধর্ম। তো এই 5টা ধর্মের এবার বৌদ্ধ ধর্মে আসব। অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক যিনি, প্রতিষ্ঠাতা যিনি, গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু স্বর্গে গিয়েছিলেন, অর্থাৎ সেই মিরাজে গিয়েছিলেন, মানে সেই স্বর্গরাজ্যে গিয়েছিলেন। কেন গিয়েছিলেন? তিনি সেই গৌতম বুদ্ধের যে মাতা মহামায়া দেবী, তার সাথে দেখা করার জন্য গিয়েছিলেন স্বর্গে যাওয়া। তার মানে কি, আমি কিন্তু মিরাজের কথা শুরু করেছিলাম এই ভিডিওর শুরুতে, তো তিনিও কিন্তু মিরাজে গিয়েছিলেন। আচ্ছা, তারপরে বন্ধুরা আজান দেশে আজকে এই বছর হলো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেহেতু বিভিন্ন ধর্মের ছাত্র, আই থিঙ্ক দেয়ার ইজ নো ডিফারেন্স in the religion, all religion are equal, so let's go from today we shall never call for the religion. Thanks a lot for watching my video.